Hello friends, welcome to our SR Manga Explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 13 এর নাম হচ্ছে নিয়ার ডিপারচার। তো এখানে টাঙ্গুলিন এখানে মেডিটেশন করতেছে, মানে ম্যাংটিয়ান যা যা বলেছিল সেসবের উপর নির্ভর করে আর কি এখানে মেডিটেশন করতেছে আর বলতেছে যে আমার শিক্ষক বলেছিল যে এখানে আমার ব্লু সিলভার গ্রাসটা অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। তো দেখি একটু মেডিটেশন করে দেখি যে তার মানে কত বাড়ে আরও শক্তি এখানে পাঁচ পাঁচ লেভেলের মতন বেড়েছে মনে হয়, তাই এখানে বলতেছে। তো এটা বলার পরে এখানে তার মা এখানে দৌড়ে দৌড়ে আসতেছে আর বলতেছে নিয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা বলার পরে এখানে ঘরে চলে এসেছে দুইজনই। ঘরে চলে আসার পরে বলতেছে তার মা এটা ঠিক যে সে শুধু বিছানায় এটা একটা নোট রেখে গেছে। আর টাঙ্গুলিন এটা শুনে অনেক চমকে গেছে, কি হয়েছে তার আবার। তো এখানে নোটটা পড়ে দেখতেছে, বাবা মা আমি চলে যাচ্ছি। সাম্প্রতিক বছরগুলিতে তোমরা আমাকে দেখাশোনা করেছ, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ভাই আমি সবসময় মনে রাখবো তুমি কেমন ছিলে যখন তুমি আমাকে সেই খারাপ লোকেদের থেকে রক্ষা করেছ। তো এরপরে যাই হোক আমি কে মনে রেখেছি, আমার পরিবার আমাকে পেতে মানে নিতে এসেছে, আমাকে চলে যেতে হবে। আমি খুব খুশি ছিলাম যে দিনগুলি আমি তোমাদের সাথে কাটিয়েছি। আমি তোমাদের মিস করব অনেক। কিন্তু আমার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসার সাথে সাথে আমি বুঝতে পেরেছিলাম যে আমি এই জায়গাটিতে মানে আর থাকতে পারবো না, কারণ আমার অনেক কিছুই করার আছে। তাই বলে এখানে আবার একটা বলতেছে, আমি আমি তোমাকে কেনা খাবারের স্বাদ আমি সর্বদা মনে রাখবো। তো এটা বলার পরে টাঙ্গুলিন অনেক মন খারাপ হয়ে গেছে, মানে তার আর কিচ্ছুই বলার নেই। মানে একদম মন ভেঙে গেছে। একে তো তার এত খারাপ স্পিরিট পাইছিল, সেটার জন্য অনেক মন খারাপ করেছিল। আর এখন টাঙ্গুলিন নিয়ারকেও মানে ছেড়ে দিয়েছে। তো এরপরে বলতেছে তার আবেগ খুব বিশৃঙ্খল হয়ে উঠলো। সে কি বলবে তার জানে না। যদিও নায়ার যখন পরিবারে যোগ দিয়েছিল তখন সে একটা বোঝা ছিল, কিন্তু সাথে সাথে অনেক আনন্দ এবং হাসি নিয়ে এসেছিল। একজন বোন অলিনকে বেশ খুশি করেছিল যখন সে নায়েরকে খেতে দেখতো, আবার মানে খাবার কেনার জন্য টাকা খরচ করতো। তিনি মানে টাঙ্গুলিন অনেক সন্তুষ্ট বোধ করতো। নায়ের তার দিকে মিষ্টি করে হাসতো, মানে এটা দেখে আর কি তার এসব কল্পনা করতেছে যে কিভাবে তাকে খাওয়াতো। তো এরপরে এখানে বলতেছে, নায়ের তুমি কিভাবে পারো এটা, আমি মানে তুমি এভাবে আমার পরিবারকে খুঁজে পেলে তো তুমি এভাবে চলে গেলে কেন? তো আর কি বলতেছে, তো এখানে তুমি কিভাবে এভাবে চলে গেলে? তো এটা বারবার বলতেছে টাঙ্গুলিনের মা বলতেছে টাং টাং। তো এখানে বলতেছে না তুমি এভাবে চলে যেতে পারো না, তো বলে চিল্লাচ্ছে। চিল্লায় এখানে দরজা খুলে বাইরে চলে গেছে আর বলতেছে নেয়ার নেয়ার। এখানে টাং মা বলতেছে টাং টাং থামো। তাই বলার পরে এখানে দেখা যায় বাইরে ছুটে দৌড় মারছে আর চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মানে থামার কোনো নাম নেই, জোরে জোরে চিল্লাচ্ছে নিয়ার নিয়ার নিয়ার, আর চোখ দিয়ে পানি বেড়ে গেছে। আর নিয়ারকেও দেখানো হয় এখানে পাশে। তার ছোট পুতুল দিয়েছিল টাঙ্গুলিন, তার প্রথম বেতন পেয়ে একটা পুতুল গিফট করেছিল, সেই পুতুল দেখতেছে এখানে। তো এখানে নিয়ারও এখানে মন খারাপ হয়ে রয়েছে। এই পুরনো এবং ছেঁড়া পুতুলটি খুব মানে রুক্ষ কাপড় দিয়ে তৈরি। উলিন তার প্রথম বেতন পেয়ে তার জন্য কিনেছিল। এর চোখের রং তার চোখের মতোই, চুল রঞ্জিত রঞ্জক সঙ্গে রূপালি রং ছিল, যে উলিনের মানে কেনা এটা। তো এটা দেখে অনেক মিস করতেছে উলিনকে। তো এখানে যতক্ষণ সে তার সাথে থাকে সে সর্বদাই হাসে এবং তাকে উৎসাহিত করার জন্য তার যথাযথ মানে সাধ্য চেষ্টা করে। তো এটা আর কি বলার পরে এখানে নেয়ারকে দেখানো হয় অনেক কাঁদতেছে, মানে এখানে নেয়ারের দেখানো হয় অনেক কাঁদতেছে আর কি। তাকে ধমক মানে যদিও কেউ কখনো তাকে ধমক দেওয়ার চেষ্টা করে, তবে সে সর্বদা তার পাশে থেকে খারাপ লোকের যতই শক্তিশালী হোক না কেন তার চোখ কেবল মানে অধ্যবসায় দেখায়, মানে বারবার না হেরেও আবার মানে হারাতে যায়।
একবার হেরো আবার হারাতে যায়, তার কি বলতেছে এখানে নায়ের তার সম্পর্কে সমস্ত কিছু মানে স্মরণ করিয়ে দেয়। তো অশ্রুর বিশাল পতি তার মুখ নিচে রেখা। তো এখানে তার মা বাবাকে দেখানো হয় নেয়ারের পাশে আছে। নেয়ার এখানে বলতেছে আমি তোমাকে মিস করব। তো তার মা বাবা বলতেছে চলো যাই আমরা এখন। তো এটা বলার পরে এখানে টাঙ্গুলিন আর নিয়ারকে দুইজনেকে দেখানো হয়, দুইজনই অনেক কাঁদতেছে। টাঙ্গুলিন তো দৌড়াচ্ছে কোথায় যে আছে নিয়ার, তাই আর কি বলতেছে। তো তারা তিনজনই এখানে চলে যাচ্ছে। তো এখানে নায়ের যে জায়গা যেতে পারে সেখানে সব জায়গায় আর কি যে খুঁজে বেড়াচ্ছে। উলিন কোথায় আছে, মানে কোথায় আছে তার মানে কোনো খুঁজে পায়নি, মানে নেয়ার কোথায় আছে তার খুঁজে পায়নি। তো আর কি এখানে তার গলা ব্যথা না হওয়া পর্যন্ত সব মানে সবসময় চিল্লাচ্ছে। আর কিন্তু নায়ের ইতোমধ্যে চলে গেছে, কোনো চিহ্ন না রেখেই চলে গেছে এখানে। তো এরপরে একটা নেকলেসকে দেখানো হয় যেটা নায়ের গিফট করেছে। মানে নোট ব্যতীত নায়ের আরও একটি আইটেম রেখে গেছে, একটি ছোট্ট রূপালী নেকলেস, একটি রূপমণি এবং একটি রূপো চেইন এর মধ্য দিয়ে যাচ্ছে। বহু রঙের আলোর মণি, ফ্লুরোসেন্সের রশ্মি, নিঃসন্দেহে এটি একটি অসাধারণ মূল্য, মানে অনেক বেশি দামের আর কি এখানে, তাই বলতেছে। যাই হোক, উলিন হৃদয় জিনের মানে জিনের মূল্যবানতা তার বোনের সাথে অতুলনীয়। তো ঘুম ছাড়াই ধীরে ধীরে রাত কেটে গেল। তো এখানে ম্যাংটিয়ানের কাছে চলে গেছে মনে হয়, এমন কিছু ঘটবে তা কখনোই আশা করিনি। উলিনের স্পিরিট পরিবর্তন হতে পেরেছিল, মনে হচ্ছে ভাগ্য সেই সন্তানের দেখাশোনা করছে। তিনি আজকে কী ধরনের অভিব্যক্তি দেখাবে তা দেখতে আমি অতি উত্তেজিত। মানে এখানে শিক্ষক আমি এখানে এসেছি, তার কি বলতেছে। তো এরপরে এখানে দেখা যায় অনেক নিরাশ হয়ে আছে। তো হ্যালো শিক্ষক, তাই বলতেছে এখানে, মানে কাঁপায় কাঁপায় বলতেছে। তার ভিতরটা একদম ফাঁপা হয়ে গেছে, মানে কিছুই নাই। একটা এটা আবার কি হয়েছে তার, মানে সে হ্যালো বলেছে। তো উলিন তোমার কি হয়েছে, ম্যাংটিয়ান বলতেছে। তো এখানে বলতেছে আমি ভালো আছি। জরিমানা তাই বলে এখানে মানে টেবিল ফেলে দিচ্ছে। তো বলতেছে তুমি কি সত্যি ভালো, আমি আরও সতর্ক হতে হবে, কিছু এটা অবশ্যই ঘটেছে তার কি ম্যাংটিয়ান বলতেছে। তো এখানে লিন জিমেং এই চিঠির সাথে উলিনের জন্য একটি সুপারিশ চিঠি লিখেছিলেন। যে কেউ এখানে নবীন একাডেমিতে সোল মাস্টারে পৌঁছাতে সক্ষম। তো এখানে আরও পড়াশোনা করার জন্য ইন্টারমিডিয়েট একাডেমিতে প্রবেশের নিশ্চয়তা দেওয়া হবে। তাই তোমার শুধুমাত্র একটা স্পিরিট রিং দরকার। উলিন ইন্টারমিডিয়েট একাডেমির জন্য আবেদন করতে পারবে। তো এই চিঠি নবজাতক একাডেমিতে উলিনের দিনগুলি সমাপ্তি চিহ্ন করে। আর এখানে উলিন এর একটি দৈত্য আছে, যেমন আমরা আগে বলেছি, সেই পুরনো বন্ধু। তো এখানে তার পুরনো বন্ধু টাঙ্গুলিনকে দেখে হাই হ্যালো বলতেছে, কারণ তিনি গত কয়েকদিন প্রায় ভুল করেছেন। এখন তাকে 3 ঘন্টা ওভারটাইম করতে হবে। তো এখানে ম্যাংটিয়ানের কথাই বলতেছে মনে হয়। তার মানে তুমি আমাকে ভয় পাচ্ছ, স্বীকার করো যে আমি একটি কাপুরুষ এবং আমি তোমাকে ছেড়ে দেব। হা হা হা, তাই বলতেছে এখানে। তো ধারালো ছুরি, আমি আর এর জন্য অতিরিক্ত 10,000 ইউনিয়ন কয়েন ব্যয় করেছি। মানে আত্মা মানে স্পিরিট উত্তরাধিকারী মাস্টার আমাকে আত্মা বাছাইয়ের জন্য সাহায্য করেছে। আমি লোহা কাটা তোমার মতো কিছুই আমার পথে দাঁড়ায় না। হা 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 হা, তাই বলতেছে এখানে। তাই শুনে এখানে ডাংবলিন তার ওয়াইন্ড মানে তার এখানে ঘাস দিয়ে এখানে পাছায় মারতেছে দুমদাম করে। আর এখানে ওর বন্ধু এখানে কুকুরের মতন মানে দৌড়ায় যাচ্ছে আর চিল্লাচ্ছে।
যে আমার খারাপ চাবুক বন্ধ করো প্লিজ, আমার পাছা আচার হয়ে যাচ্ছে। ভাই টাং, আমাকে মাফ করো, আর অপেক্ষা করো না প্লিজ, থামো থামো, তা আর কি বলতেছে। সব আর কি এমন করে চিল্লাচ্ছে, থামো থামো থামো, এইসব বলতেছে এখানে। সময় হবে, সত্যি সব দ্রবীভূত করতে পারবে না। কেন নায়েরকে হাসি সব সময় আমার মনে থাকে। তো এরপরে এখানে অনেক নিরাশ হয়ে গেছে, নিরাশ হওয়ার পরে বলতেছে, নায়ার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তুমি যদি একদিন চলে যাও আমি কি তোমাকে মিস করব। এখন আমার মনে হচ্ছে আমি পুরো পৃথিবী হারিয়েছি। তো আর কি বলতেছে, ওই যে সমুদ্র সৈকতে একদিন নায়ারকে নিয়ে গেছিলো, সেজন্য আর কি সে সময় বলেছিল যে নায়ার তুমি আমাকে মিস করবে নাকি, তাই জিজ্ঞেস করেছিল। এরপরে এখানে চ্যাপ্টার 14তে চলে গেছে, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট এই চ্যাপ্টারের নাম। তো এখানে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এখানে ম্যাংটিয়ান চায়ের কাপ নিয়ে বসে আছে আর চিন্তা করতেছে। দীর্ঘশ্বাস উলিন ইতোমধ্যে 10 মিনিট 3 সেকেন্ড দেরি করে ফেলেছে। সে শিশু সাধারণ খুব সময়নিষ্ঠ হয়, মানে সবসময় সময় মেনে চলে। সম্প্রতি কি হয়েছে তার, মানে কিছুদিন ধরে তার ঠিক মনে হচ্ছে না। সে কি ভারী দৌড় থেকে ভিজে যাচ্ছে নাকি, তার কি সব এসব কল্পনা করতেছে। তো তার কাজও খারাপ হয়েছে, হাতের কাজ থেকে বিভ্রান্ত হয়েছে, যথেষ্ট শক্তি প্রয়োগ করছে না। তো আর কি বলতেছে, মানে রাগ হয়ে তার ওই কাপটা মুচকায় দিয়ে বলতেছে তার কাজও খারাপ হয়েছে, হাতের কাজ থেকে বিভ্রান্ত হয়েছে, যথেষ্ট শক্তি প্রয়োগ করছে না। তাই এইসব ভাবতেছে। ভাবার পরে এখানে বলতেছে এখন যে একটা সম্পর্ক চিন্তা করা অলিন খুব বাধ্য, তিনি প্রতিবার বলেছে। তো এরপরে আমি কি সম্প্রতি খুব কঠোর ছিলাম। তো সেই ছোট্ট ছেলেটি আমাকে খুব চিন্তিত করেছে আমাকে। তো খুব বেশি শিখিয়েছি তাকে, খুব বেশি অন্যায় করেছি আমি তার সাথে। এখন যখন আমি এটি সম্পর্কে চিন্তা করি আমি তাকে সত্যি প্রশংসা করিনি। তো আর কি বলতেছে এখানে, শিক্ষক এখানে এমন এক মুহূর্তে তাকে আসতে হবে, হ্যাঁ তাই কি বলতেছে। টাঙ্গুলিন এখানে চলে এসেছে, সে আমাকে এভাবে দেখতে দিতে পারি না। তো এরপরে বলতেছে, তুমি আবার দেরি করলে কেন, আজ 3টি কাজ মানে করতে হবে তোমাকে। তো সে টাঙ্গুলি বলতেছে, দুঃখিত শিক্ষক, শেষ না করা পর্যন্ত বাড়ি যেতে দেওয়া হবে না। তো স্কুল কিছু জিনিস জিনিসের যত্ন নেওয়া দরকার ছিল, তাই আর কি বলতেছে স্কুলের কাজ ছিল। তো এরপরে এখানে ম্যাংটিয়ান বলেছে, এবার আমি তোমাকে ক্ষমা করছি, পরের বার তুমি আবার দেরি করলে দারোয়ানের কাছ থেকে যেতে পারো। কোনো অজুহাত নেই, আমি জানি যে তুমি আজ স্নাতক হয়েছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা একটা বলতেছে এখানে ডাঙ্গুলিন, মানে একটু হাসতেছে। তো এটা হাসার পর বলতেছে, মনে হচ্ছে আমি ঠিক ছিলাম, তাই এটা কেমন। তো এরপরে এখানে বলতেছে, পূর্ব সমুদ্রে শহরে আমার একজন কামার আছে, যখন সময় অসুস্থ হয় তখন আমি তোমাকে একজনের কাছে বরাদ্দ করি। তোমার এটা নিম্নে চিন্তা করার দরকার নেই, আমাকে অনেক কর্মক্ষেত্র আছে, মানে আমার অনেক কর্মক্ষেত্র আছে আর কি অন্যান্য জায়গায়। তো এখানে বলার পর বলেছে, শিক্ষক তুমি কি বলেছ আমি এখনও তোমার শিষ্য হব, তাই না। তাই কি বলতেছে টাঙ্গুলিন অনেক খুশি হয়ে। তো এরপরে এখানে কানে হেডফোন নিয়ে বলতেছে, আমি এটা করছি কারণ আমি তোমার বিশেষ চিকিৎসা দিতে চেয়েছিলাম। এরপরে যাই হোক না কেন তুমি এখনও আমার শিষ্য, তাই একটা ইমোশনাল হয়ে আর কি কথাটা বলতেছে, পিছন দিয়ে লাইট পড়তেছে, যেন একটা ইমোশনাল হয়ে গেছে এরকম লাগতেছে। তো তুমি একটি ব্যতিক্রম কামার, ব্যতিক্রম ব্ল্যাকস্মিথ না হওয়া পর্যন্ত আমি তোমাকে পড়াতে থাকবো। তো এরপরে ডাঙ্গুলিন বলতেছে, শিক্ষক। তো এরপরে এখানে ম্যাংটিয়ান বলতেছে, কিন্তু তুমি যদি আমার পরীক্ষা সম্পূর্ণ করতে না পারো আমি এখানে থেকে জাহান্নাম পেতে পারি,
পেতে জাহান্নামে যেতে পারো, এটা বলতেছে কি। আমি কঠোর পরিশ্রম করব, ট্রাঙ্গোলিন তাই বলতেছে এখানে। দুর্দান্ত শিক্ষক অবশেষে আমাকে মানে 1000 বার স্ট্রাইক করা শেখাবে, তাই আর কি বলতেছে ট্রাঙ্গোলিন। হ্যাঁ শিক্ষক। তারপরে ম্যাংটিয়ান বলতেছে এই ছোট্ট লোকটা বেশ পছন্দের। তো এরপরে শোনো, এটি একটি শক্তি পরীক্ষা। হ্যাঁ, তো ট্রাঙ্গোলিন বলছে আমি মনে করি তুমি আগে থেকে উপাদানগুলি তৈরি করতে ব্যর্থ হয়েছ, কারণ তুমি খুব বেশি শক্তি ব্যবহার করছো না। আমাকে মানে 100 মানে 1000 বার স্ট্রাইক শেখানোর আগে প্রথমে তোমার শক্তি পরীক্ষা করতে হবে। তো হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই, তাই কি বলতেছে এখানে হাতুড়ি মারার চেষ্টা করতেছে। তো বাম হাতটা দিয়ে চলো শুরু করি, তাই বলতেছে এখানে। শুরু করার পরে এখানে বাম হাত দিয়ে হেইয়া করে একটা জোরে করে হ্যামার দিয়ে মারছে। মারার পরে এখানে লেভেল অনেক উপরে চলে গেছে। স্ট্রাইক শক্তি 483 পাউন্ড পর্যন্ত চলে গেছে। তো 83 পাউন্ড যাওয়ার পরে বলছে স্যার কি 400 মানে 500 কাছাকাছি কীভাবে তার শক্তি এত উন্নত হয়ে গেল, তাই আর কি বলতেছে ম্যাংটিয়ান। বাম হাত এখানে হ্যাঁ শিক্ষক, তো এখন বাম হাত দিয়ে মারতেছে। শিক্ষক তুমি আরও মনোনিবেশ করতে পারো, মানে আরও মনোযোগ হতে পারো। তো এরপরে হ্যাঁ বলার পরে আবার এখানে ডান হাত না বাম হাত দিয়ে আর কি মারতেছে। তো মারার পরে এখানে মিটারে এখনো দেখায়নি। উলিন দ্বারা সৃষ্ট বজ্রধ্বনি ম্যাংটিয়ানের ইন্দ্রিয়কে ছড়িয়ে দেয়, মানে মনকে একদম হারিয়ে ফেলেছে ম্যাংটিয়ান স্বর্গ এবং পৃথিবীর কাঁপানোর শক্তি দেখেছিল বলে মনে হয়েছে। তো এখানে ম্যাংটিয়ান বলছে স্ট্রাইকের শক্তি 543 মানে 540 আবার পাউন্ড হয়ে গেছে, 540। তো রোলিনের হাতুড়ি স্ট্রাইক বিশাল তরঙ্গ তৈরি করেছে। তো এই তরঙ্গর ভিতরে আর কি ম্যাংটিয়ান ডুবে গেছে, পৃথিবীর ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তো এটা বলার পরে এখানে অনেক প্রেশার বেরোচ্ছে, ওই প্রেশারে ম্যাংটিয়ান আর টিকতে পারতেছে না। ম্যাংটিয়ান মন পুরোপুরি উড়িয়ে দিল এখানে, তাই বলতেছে। তো এখানে তার জামা কাপড়ও ছিঁড়ে যাচ্ছে ম্যাংটিয়ানের। তারপরে এখানে মানে একটা মেয়ের মতন করে করতেছে। সেই মুহূর্তে তিনি অনুভব করেছিলেন যে তিনি সেই হাতুড়ি দ্বারা আঘাত করা হয়েছে। তো এরপরে ম্যাংটিয়ান একদম কাপড় ছাড়া হয়ে গেছে, শুধু মানে শুদ্ধ করা হয়েছে ম্যাংটিয়ানকে, মানে বিশুদ্ধ হয়ে গেছে। এই অনুভূতি মানুষকে আনন্দিত করে। তো এরপরে এখানে স্বপ্ন থেকে বেরিয়ে এখানে আসল জায়গায় দেখানো হয় যে এরকম তেরা হয়ে দাঁড়ায় আছে শিক্ষক। এখানে মানে 1000 স্ট্রাইক কি শিখতে পারি? হ্যাঁ অনুসরণ করো আমার সাথে, তো আর কি বলতেছে। তো এরপরে দূষিত ধাতু সব নির্মূল করার হবে, মানে এখানে কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো আর কি ময়লা আবর্জনা থাকে, ওগুলোকে আর কি করা লাগে আর কি, ওদের রিফাইন করা লাগে। আর তো যখন এই ঘনত্ব বাড়ানো হয়, একই সাথে হাজার স্ট্রাইক আউট পয়েন্ট ধাতুকে মানে সাবলিমেন্টিং করাচ্ছে। এর কালার 1000 স্ট্রাইকের কারণে নির্লস দল দিয়ে মানে শিক্ষক 1000 স্ট্রাইক কোনো কৌশল আছে কি? তারপর বলতেছে এমন কোনো কৌশল নেই যা শেখানো যায় না। আমি তোমাকে বলতে পারি কৌশল, মানে 1000 স্ট্রাইক তুমি তোমার হৃদয় ব্যবহার করতে হবে, তো বলতেছে এখানে। তো এটা শোনার পরে এখানে চ্যাপ্টারটাও এখানে শেষ। তারপরে চ্যাপ্টার 15, চ্যাপ্টার 15তে এখানে
বলতেছে মৃথিল একটি খনিজ যা সমুদ্রের 1000 মিটারের নিচে উৎপন্ন হয়। এটি একটি অত্যন্ত বিরল ধাতু। মৃথিল নিজেই খুব কঠিন। উচ্চ তাপমাত্রা অধীনে এটি খুব নমনীয় হয়ে যায়। এটি স্পিড শক্তির জন্য একটি খুব ভালো পরিবাহী। উচ্চ মানের মৃথিল এমনকি এই স্পিড শক্তির কার্যকারিতা 5 থেকে 10% বাড়িয়ে দিতে পারে। তো এরপরে এখানে কিন্তু মৃথিলেরও নিজস্ব সমস্যা রয়েছে, কারণ এর অত্যন্ত উচ্চ ঘনত্বের কারণে এর ওজন অনেক বেশি। তো এটা আর কি বলতেছে, এগুলো এই কঠোরতার কারণে এই উচ্চ তাপমাত্রার প্রক্রিয়াকরণের পরে শুধুমাত্র ভালো মানে শুধুমাত্র জাল করার জন্য উপযুক্ত হয়ে উঠবে। তো এরপরে এখানে বলতেছে ঠিক আছে, আমি শুরু করতে যাচ্ছি। তো এরপরে বলতেছে এটা সত্যি খুব কঠিন। ডাং ডাং করে আর কি শব্দ হচ্ছে, মানে 1000 বার স্ট্রাইক মারা শুরু করেছে। আরে হ্যাঁ। তো এরপরে বলতেছে তিনি এত দ্রুত তার ছন্দ খুঁজে পেতে সক্ষম হয়েছে, তাই বলে এখানে চোখ টিপ মারতেছে। ভালো ছেলে, সে খুব মনোযোগী। তো এরপরে এখানে একটি বিরল ধাতুর সঙ্গে কাজ করার সময় আমি এই আশা করি যে সে এটা অনুভব করতে পারেছে। তো এরপরে এখানে আমাকে ভালোবাসার মহিলার সাথে আচরণ করার মতো আর কি, মহিলার মতো আচরণ করতেছে আর কি, মেয়ের মতো আচরণ করতেছে এখানে খালি গায়ে হয়ে, বুকটা দেখতেছে এরকম আর কি, আস্তে আস্তে। তাই বলতেছে এখানে এটা অনুভব করতে আমার হৃদয় ব্যবহার করতে হচ্ছে। তো এরপরে আরে ইহা কারণ করে আর কি চিল্লা হাতুড়ি মারতেছে। তো এরপরে কি মাত্র 2 ঘন্টা হয়েছে তিনি ইতিমধ্যে এমন বিশুদ্ধ শক্তি ব্যবহার করেছে, ম্যাংটিয়ান পুরোপুরি মিথিলের সেই টুকরোর দিকে মনোযোগী করেছে। সে তার শীর্ষকে পরিবর্তন লক্ষ্য করেনি। তো এরপরে উলিন সেই এর ছাত্রদের থেকে নির্গত আলো সোনালি রশ্মি সামান্য হয়ে উঠল, কিছুটা উজ্জ্বল হয়ে উঠছে সোনালি রঙের আলোটা। তো এরপরে বলতেছে তার হাতে থাকা 1000 সুইং হ্যামার ইতিমধ্যে তার একটি অংশ হয়ে গেছে। মৃথিলের গায়ে হাতুড়ি আওয়াজ গানের নোটের মতো। তো এখানে যখন আর কি হ্যামার মারে, তার হ্যামারটা আর কি গানের মতো আর কি হচ্ছে, টং টং শব্দটা। তো এরপরে এখানে তার ফাদার এখানে চলে এসেছে। ম্যাংটিয়ান দেরি হয়ে যাচ্ছে, কেমন করে টাং টাং এলো এখানে, ফেরেনি এখানে, তার কি জিজ্ঞেস করতে এসেছে। তো ম্যাংটিয়ান তো এখানে একটা আলাদাই জায়গা এখানে করতেছে এসব, অনুভব নিচ্ছে। তো এগুলো আরে হ্যাঁ। তো এরপরে বলতেছে টাং টাং চলো শার্ট বাড়িতে চলো। এই বিরক্তিকর আমার ছেলের সাথে কি করতে চাইছে, হ্যাঁ? তাই আর কি বলতেছে যে এরকম ভান করতেছে, তো সেজন্য আর কি তার বাবা অন্যরকম কিছু ভাবতেছে। আমার ছেলের মিটিং একটি গুরুত্বপূর্ণ ধাপে আছে, তাই কি বলতেছে বুঝি না, পারলে কথা বলবো না। আরে এখানে কি হচ্ছে, তাই সব বলতেছে ওর বাবা। তো ম্যাংটিয়ান বুঝিয়ে বলো আমাকে কি হচ্ছে এখানে। আগুন থেকে নির্গত আলো পুরো কর্মস্থলকে লাল করে দিয়েছে। অলিনের শার্ট অনেকক্ষণ ধরে ঘামে ভিজে গেছে, তাই আর কি বলতেছে এখানে। তো এখানে উলিনকে দেখানো হয় এখন হ্যামার দিয়ে মারতেছে। মৃথিল আরও বেশি আয়তনে ধীরে ধীরে 5%, 10%, 15% এরকম করে বাড়তেছে। টাং মুরানের একটি টাং উলিনের একটি অবর্ণীয় অনুভূতি ছিল। তো এখানে আরও জোরে জোরে মারতেছে, বলতেছে থামাতে পারবো না, এখন থামলে এখন পর্যন্ত যা করেছে সব নষ্ট হয়ে যাবে। কি ভারী, তাই আর কি বলতেছে তার হাত অনেক ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য আর তার হ্যামারটা অনেক ভারী লাগতেছে। তাকে লক্ষ্য না করেই তার ছেলে ইতিমধ্যে একজন মহান ব্ল্যাকস্মিথ আভা ধারণ করেছে। তো ইহা বলে এখানে হ্যামার মারতেছে। তো এরপরে
কাশি দিচ্ছে। কাশি দেওয়ার পরে এখানে বলতেছে তার সময় কি এখানে সে দেখতে পায় তার সেই শিশুটি নেই, যে তাকে আর বাবা বলে ডাকছে। এরপরে এখানে ম্যাংটিয়ান ছুটে দৌড়ে যাচ্ছে, মানে চোখ চকচক করতেছে। ধরো তুমি কি করছো, তাই আর কি বলতেছে এখানে। শিক্ষক চুপ থাকো, তাই আর কি বলতেছে এখানে। তো এখানে ম্যাংটিয়ানের ওই টাঙ্গুলিনকে হাতটা ধরছে, ধরে এখানে চাকু দিয়ে ধরে রেখেছে। তো চাকু দিয়ে ধরার পরে এখানে বলছে তুমি কি সফল হয়েছো নাকি। তো এরপরে এখানে তার এখানে ব্লাডটা আর কি ওই মিথিল ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালে এখানে রাখছে। তো এখানে রাখার পরে এখানে কিছু একটা হচ্ছে, ওই ম্যাটেরিয়ালটা চকচক করতেছে। তো এরপরে বলতেছে তুমি আমার ছেলের সাথে কি করলে, হ্যাঁ। তার বাবা বলতেছে, ম্যাংটিয়াল বলছে হ্যাঁ দাঁড়াও সফল হবে। তো এরপরে তার বাবা বলছে টাং টাং তুমি ঠিক আছো। তো ম্যাংটিয়ান তো আমার মূল্যবান ছেলের রক্ত দিয়ে তুমি কি করলে, হ্যাঁ। তো আর কি বলতেছে রাগ হয় অনেক। তো এখানে ম্যাংটিয়ান আবার তার কলার ধরে বলতেছে কিছু রক্ত বের করতে দোষ কি, হ্যাঁ। সেও তো আমার প্রিয় ছাত্র, তাই বলতেছে এখানে। তো এরপরে দুইজনই এখানে শান্ত হয়ে গেছে, বলতেছে প্রডিজি, এটি একটি প্রডিজির কাজ, তাই আর কি বলতেছে ওই মিথিল ম্যাটেরিয়াল দেখে। অলিন এই দিনের মানে আমি যা অনুভব করেছি তার সব কিছুই আমার মনে রাখার দরকার। আমার জন্য এটি একটি প্রস্তাবনা। তো এই ব্ল্যাকস্মিথ জগতে সে একজন মানে পুরো কাঁপাইয়া ফেলতে পারে দুনিয়া, তাই আর কি বলতেছে। তো এরপরে টাঙ্গুলিন তার পিঠে মানে তার বাবার পিঠে এখানে যাচ্ছে। টাং টাং তোমার শিক্ষক তোমার ক্ষত ব্যান্ডেজ করে দিয়েছে, ওষুধটি খুব কার্যকর ছিল। তোমার শিক্ষক তোমাকে একজন প্রজাপতি বলেছে, যা ব্ল্যাকস্মিথ বিশ্বের জন্য অনেক কাঁপানো একটা অবস্থা। তো তোমার বাবা প্রতিভা মানে বাবা তোমার প্রতিভা এবং ক্ষমতা বিশ্বাস করে, কিন্তু আমি চাই না তুমি এত বিখ্যাত হও, তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে বাবা শুধু চাই তুমি বড় না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে আমার যত্ন নিতে, তাই আর কি বলতেছে এখানে। তো এটা বলার পরে টাঙ্গুলিন ঘুমিয়ে পড়েছে। শুধু কামনা করি তুমি সব সময় আমার ভালো ছেলে হয়ে থাকো, তাই কি বলতেছে এখানে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন।